হবে আপনি আমি কি নিয়ে যাব কবরে। একটা কথা চিন্তা করবেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি বাড়ি গাড়ি দম বিল্ডিং যা কিছু করছেন সবকিছু পরে থাকবে। আমার নবীর হাদিস শরীফের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস দুনিয়ার জমিনে থাকবে, কিন্তু তিনটা জিনিস তার খবরের মধ্যে যাবে কিয়ামত পর্যন্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই তিনটা জিনিস বলি আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, কি সন্তান? কথা বলবেন। দুনিয়ার জমিনের মধ্যে যদি নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানরা যদি যখন দুনিয়ার জমিনে নামাজ পড়বে, দোয়া করবে, ইবাদত করবে, আল্লাহর নবী বলেন ওই নেক সন্তানের উসিলায়, তার নেক আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরে আযাব মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার নবীজির হাদিস শরীফের মধ্যে বলেন, দুই নম্বরে হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে এমন দান সদকা করে গেছো, দুনিয়ার জমিনের মধ্যে কি করে গেছো? দান সদকা। যেমন আজকে মনে করেন এই মাহফিলের মধ্যে আপনি আমি 5 টাকা, 100 টাকা, 200 টাকা এবং 1000 টাকা, 20,000 টাকা দান করছি। কথা কোন ঠিক কিনা? এই যে আপনি মাহফিলের মধ্যে 1000, 2000 করে 5 টাকা করে দান করছেন, বাবার আমার মনে রাখবেন এই দানটা আপনি আমার বিরুদ্ধে যাবে না। এই দানটা একদিন হাসরের ময়দানে আপনি আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াইব, সাক্ষী হয়ে বলবো, আল্লাহ ওই বান্দারা আমি আল্লাহ আপনার রাস্তায় দান করেছিল, আজকে আমি তার সাক্ষী হলাম, তার কবরে আযাবটা আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।